আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে এত বিশাল একটি বিল্ডিং রয়েছে। সেটি হলো আমাদের উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। সেটা হলো দারুল উলুম বাসকান্দি। আজকের এই বিশেষ ব্লগটি রয়েছে দারুল উলুম বাসকান্দির ব্যাপারে। এই মাদ্রাসা কিভাবে চলতেছে, কিভাবে ছাত্ররা পাঠদান করতেছে বিভিন্ন শ্রেণীতে, এবং মাদ্রাসা ইনফ্রাস্ট্রাকচার কীরকম রয়েছে। মাদ্রাসা ইনফ্রাস্ট্রাকচার আরও একটি বিশেষ ইনফরমেশন হলো যে আগামী 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি অ্যানুয়াল কনভেনশন অফ দারুল উলুম বাসকান্দি ইজ গোয়িং টু বি হেল্ড অ্যাট দি মাদ্রাসা প্রেমাইসেস। সো এই ভিডিওটি শেষ অবধি আপনারা দেখতে থাকবেন, এবং এই ইনফরমেশনটি বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে এই ভিডিওটি মেসেজটি শেয়ার করতে ভুলবেন না, যাহাতে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এই মহান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি উত্তর পূর্ব ভারতের এক ঐতিহ্যবাহী ও সম্মানিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম বাসকান্দি, যেটি অবস্থিত রয়েছে কাছাড়ের বাসকান্দিতে ইন দ্য স্টেট অফ আসাম। এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শিলচর থেকে আসার রাস্তা। ঠিক অপোজিট সাইড থেকে আপনারা আসতে পাবেন লক্ষ্মীপুর, পলাপুর, মণিপুর স্টেট থেকে, এবং গেটে ঢোকার পরই এই এন্ট্রেন্সটি আপনারা দেখতে পাবেন। প্রাকৃতিক শান্ত পরিবেশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইলমে দ্বীনের খেদমত করে আসছে আমাদের কাছাড় জেলার বাসকান্দিতে। দারুল উলুম বাসকান্দি প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে হাফিজ আকবর আলীর দ্বারা। সেটি হলো রিসেপশন অফিস। আপনারা দেখতে পাচ্ছেন একটি বোর্ড রয়েছে রিসেপশন অফিসের, তৎসঙ্গে রয়েছে এই পুরা বিল্ডিংটি, অ্যাডমিশন এরিয়া এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের বিল্ডিংটি, তৎসঙ্গে রয়েছে উজুখানা ও মসজিদের প্রাঙ্গণ, তো একটি বিরাট বড় একটি পার্কিং এরিয়া রয়েছে। তাই এটাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে দারুল উলুম বাসকান্দি। এই বিরাট জামে মসজিদের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বাসস্থান মুহাদ্দিস তথা আমির শরিয়ত উত্তর পূর্ব ভারতের শেখ ইয়াহিয়া সাহেবের। ওনার এই বাসস্থানের পাশেই ওনার পিতা তথা আমাদের সবার প্রিয় বাসকান্দি হুজুর শেখ আহমদ আলী হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর মোবারক আপনাদের স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এটি শুধু একটি কবরস্থান নয়, বরং ছাত্র, শিক্ষক ও আগত মুসল্লিদের জন্য ইলিম, তাকওয়া, আত্মশুদ্ধির এক নীরব স্মারক। এই পবিত্র কবর আজও আমাদেরকে মনে করিয়ে দেয় ইলিমের সঙ্গে আমল এবং দুনিয়ার সঙ্গে আখিরাতের প্রস্তুতি কতটা জরুরি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া ইলম, আদর্শ ও দোয়া আজও আমাদের পথ দেখায়। শুধু দর্শকবৃন্দ, এই যে মাদ্রাসার ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন, এটি পার্মানেন্ট একটি কনভেনশন সেন্টার, ওপেন স্পেস রয়েছে, তার সঙ্গে রয়েছে স্টেজ। সেই স্টেজে হতে চলেছে অ্যানুয়াল কনভেনশন, দ্যাট ইজ বাৎসরিক অনুষ্ঠান দারুল উলুম বাসকান্দির আগামী 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন, ভিডিওটি আপনাদের ফেসবুক পেজে দেখলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না, এবং ইউটিউবে দেখলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ইনফরমেশনটি সবার কাছে পৌঁছাতে ভুলবেন না। দর্শকবৃন্দ, দারুল উলুম বাসকান্দি একটি ছোট মাদ্রাসা থেকে উত্তর পূর্ব ভারতের অন্যতম বিশাল ইসলামী শিক্ষা কেন্দ্র হিসাবে পরিণত হয় আজকের দিনে। শুধু বৃন্দ, আজকে আপনাদের সামনে যে ব্লকটি দেখতে পাচ্ছেন, একটি বিরাট ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটা উত্তর পূর্ব ভারতের মধ্যে সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা যে সামনে যে ব্লকটি দেখতে পাচ্ছেন, ফুললি এসি একটি হাই ক্লাস ব্লক, যারা টোটালি ফ্যাকাল্টিস এবং ভিআইপি গেস্টদের জন্য, যারা ইনভিজিলেটর এবং এক্সটার্নাল দারুল উলুম দেওবন্দ থেকে এখানে আসেন এক্সামের সময় বা অন্যান্য অতিথিরা যেখানে অনুষ্ঠানের সময় আসেন, ওনাদের জন্য এই ভিআইপি ব্লকটি রয়েছে। এটার ঠিক পাশে একটি আধুনিক ব্লক রয়েছে, সেটা ছাত্রদের এবং মেহমানদের খানির জন্য গ্রাউন্ড ফ্লোর, এবং ছাত্রদের পড়াশোনার জন্য উপরের ফ্লোরটা রয়েছে। এই ব্লকটিতেও ছাত্রদের থাকার সেই জায়গাটি হোস্টেল, এবং এই মাদ্রাসাতে আমি জানতে পারলাম প্রায় 800 থেকে 1000-এর অধিক ছাত্ররা পাঠদান করছেন বিভিন্ন শ্রেণীতে। তৎসঙ্গে এই ব্লকের কাছেই রয়েছে স্পেশাল ব্লক, সেটার পাশেই রয়েছে একটি বিরাট ওপেন স্পেস, দ্যাট ইজ প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডের পাশেই রয়েছে পুকুর। এই প্লেগ্রাউন্ডে আমরা দেখতে পাই
আসরের নামাজের পর ছাত্ররা ফুটবল, ক্রিকেট, ভলিবল এইসব বিভিন্ন ধরনের খেলার মধ্যে যুক্ত থাকেন এবং এই মাদ্রাসার কমপ্লেক্স সেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে গঠিত হয় উত্তর পূর্ব ভারতের এই বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম বাসকান্দি। শুধু দর্শকবৃন্দ, এই স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্যানার কোড, যার মাধ্যমে ইচ্ছুক দানপ্রিয় ভাই ও বোনেরা এই দিনী প্রতিষ্ঠানে খেদমতের আর্থিক সহযোগিতা ও দান করতে পারেন এবং দিন ও আখিরাতের সওয়াব হাসিল করতে পারেন। দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।